ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আপনাদের ফিনান্সিয়াল ব্লেসিং সম্বন্ধে। আপনাদের অর্থনৈতিক দিক থেকে ফিউচারে আপনাদের কেমন অবস্থা হবে আপনারা সেটাই জানতে চাইছেন অনেকে। সো চলুন শুরু করা যাক। ওম নমঃ শিবায়, জয় শিব শক্তি। ওকে, দ্য হায়ারোফ্যান্ট, 3 of Cups। সো বন্ধুরা, আপনারা নিজেদের মধ্যে একটা সিল্ড তৈরি করে নিয়েছেন। মানে আপনারা আজকাল বড্ড একা কাটাচ্ছেন। আপনি বাস্তবতার থেকে কল্পনার জগতে বেশি ডুবে আছেন, কিন্তু বাস্তবেও আপনাকে দেখতে হবে যে আপনার জন্য বাস্তবেও কিন্তু অ্যাকচুয়ালি আমরা কল্পনা যতই করি না, অ্যাকচুয়ালি বাস্তবটাই সত্য। সো আপনাকে বাস্তবটা কিন্তু মেনে নিতে হবে। আপনাকে বাঁচতে হলে, এই সমাজে বাঁচতে হলে, আপনার ফিনান্সিয়াল বলুন বা জীবনে যা ক্ষেত্রেই আপনি উন্নতি পেতে চান না কেন, আপনাকে ঠিক আছে, একা থাকা ভালো। একা থাকাটা সত্যি একটা ভালো জ্ঞান প্রাপ্তি হয়, ঈশ্বরের সান্নিধ্যে আসা যায়। কিন্তু তার সাথে সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যেহেতু সোসাইটিতে বাস করছেন, আপনাকে সবার সাথে মিলেমিশেও থাকতে হবে। সো বন্ধুরা, আপনারা বেশি আইসোলেশনে থাকবেন না। এটা একটা ডিভাইনের দিক থেকে একটা উপদেশ। নেক্সট, 3 of Cups। আপনি এখন কোনো পার্টি বা কোনো আপনি নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছেন যে অ্যাকচুয়ালি বলতে পারেন আপনি এক জায়গায় স্টাক থেকে গেছেন, নিজেকে বেঁধে নিয়েছেন আর কি। দেখুন, নিজেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই একটা বাউন্ডারির দরকার, কিন্তু এতটাও নিজেকে একাকিত্বের মধ্যে নিয়ে যাবেন না যাতে করে ইন ফিউচারে আপনাকে কষ্ট পেতে হয়। সো বন্ধুরা, যেমন আপনি হয়তো অনেক খারাপ মানুষের সান্নিধ্যে এসেছেন, তাই আপনার এনার্জি আজকে হয়তো এরকম। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে। তো সেগুলো চিনতে হলে আপনাকে অবশ্যই বন্ধুত্ব স্থাপন অবশ্যই করতে হবে, কারণ অনেক কিছু কাজ একা হয় না, সাহায্য নিতে হয় অন্যদের। সো আপনি দেখুন আপনার কোন ফ্রেন্ডগুলো আপনার জন্য ভালো, আপনি যাদের সাথে এসে নিজে এনার্জেটিক ফিল করে থাকেন, সেই বন্ধুদের সাথে কিন্তু একটু মেলামেশা করুন। একটু নিজের কিছু কিছু প্রবলেম আপনি শেয়ারও করতে পারেন। হ্যাঁ, খুব প্রবলেম যদি মনে হয় যে না, এটা শেয়ার করব না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু তো করুন। আপনি এইভাবে না হলে একা থেকে যাবেন তো, তাই না? আপনার ফিনান্সিয়াল অর্থনৈতিক দিক থেকে আপনাকে উন্নতি পেতে হলে আপনাকে কিন্তু বাস্তবের সাথেও তাল মিলিয়ে চলতে হবে। আপনাকে সোসাইটির সকল প্রকারের মানুষদের ক্যারেক্টার সম্বন্ধে আপনাকে জানতে হবে, পরিচিত হতে হবে। তবেই আপনি একটা ভালো আপনি বিজনেস করুন, যাই করুন, সেখানে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। সো মানুষের সাথে মেলামেশাটাও কিন্তু দরকার। হ্যাঁ, যারা সাধু সন্ন্যাসী হয় তাদের অনেক সময় ওনারা চায় না যে তাদের কোনো টাকা পয়সার দরকার নেই, কিন্তু আপনি সংসারে একজন মানুষ, আপনার তো টাকা পয়সার দরকার, তাই না? চলবে কি করে? ফাইভ অফ কাপস, বললাম না আপনি নিজেকে একা করে নিচ্ছেন, খাপ খাওয়াতে পারছেন না সোসাইটির সাথে। তার জন্য আপনার কিন্তু অপরচুনিটি অনেক মিস হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনাকে অর্থনৈতিক দিক বলুন বা কেরিয়ারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন নতুন জিনিস, আপনাকে নতুন নতুন অনেক কিছু আপডেট হচ্ছে, সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে।
সো শুধু আপনি যেটা জানেন সেটা নিয়ে স্টাক থাকবেন না প্লিজ। দ্য হারমিট। আপনি খুব ভাবছেন, আমার আদৌ কি ফিনান্সিয়াল আমি মানে গ্রোথ করতে পারবো, আদৌ কি আমার লাইফে অর্থনৈতিক দিক থেকে স্টেবল হব? এই প্রশ্নটা আপনি ডিভাইনকে, ইউনিভার্সকে বারবার করছেন। আর এর ফলে আপনি কিন্তু শান্তিতে নেই। আপনার হয়তো রাত্রিবেলা ঘুমেরও ব্যাঘাত করছে। আপনি সঠিক সময়ে সঠিক জিনিসটা করতে পারছেন না। সো প্লিজ বন্ধুরা, রিকোয়েস্ট করছি, এই এনার্জিতে নিজেকে নিয়ে আসবেন না। আপনি একটু বাইরের পরিবেশটাও দেখুন, বাইরের মানুষের সাথেও একটু আলাপ আলোচনা করুন, ঠিক আছে? কী করে আপনাকে আপনার কেরিয়ার, এডুকেশন বা বিজনেসে কিভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আপনার যারা খুবই ট্রাস্টেড ফ্রেন্ড তাদের সাথে আলোচনা করুন। অবশ্যই কিছু না কিছু উপদেশ তারা, কিছু না কিছু মতামত তারা দিয়ে থাকবেন। হয়তো কি বিশ্বাস, কোনো বন্ধু হয়তো ঈশ্বরের রূপে আপনাকে হেল্পও করতে পারে, কিন্তু এটা ছাড়বেন কেন, তাই না? স্বপ্নের এনার্জি কিন্তু সত্যি একটা লো ভাইব্রেশনের মধ্যে আছে, আপনাকে হাই ভাইব্রেশনে নিয়ে আসতে হবে নিজেকে। আননোন কার্ড। আপনি ঈশ্বরকে কিছু একটা জিজ্ঞেস করছেন আপনার কেরিয়ার সম্বন্ধে, আপনার অর্থনৈতিক অবস্থা সম্বন্ধেই হবে হয়তো। সো অনেকের অন্য কিছু হতে পারে, তবে ফিনান্সিয়াল দিক দিয়েই আমি এটা দেখতে পাচ্ছি এনার্জিটা। আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করছেন যে কবে আমার এটা হবে। দেখুন, মিরাক্কেল তখনই হয় যখন আমরা আমাদের কাজটা, আমাদের কর্ম আমরা 100% করে থাকি, তখনই কিন্তু মিরাক্কেল হয়। মিরাক্কেল এমনি নয় যে আপনি বললেন আপনার সাথে মিরাক্কেল হয়ে গেল, নট এট অল। এটা কোনো জোকস নয় বন্ধুরা। সো আপনাকে অবশ্যই এর জন্য তৈরি থাকতে হবে। সো ডিভাইনের কাছে আপনি ইউনিভার্সকে, মহাবিশ্বকে যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নের উত্তর দিতে এখন কিন্তু উনি রাজি নন। সো জেনে নিন আপনারা কি প্রশ্ন করতে চাইছেন, কারণ উনি চাইছেন যে আপনারা আরেকটু নিজেকে ইমপ্রুভ করুন, আপনারা আরেকটু খুঁজে দেখুন যে আপনার এই ফিনান্সিয়াল কীভাবে আরও একটা ভালো পথে নিয়ে আসা যায়। সো দ্য চ্যারিয়ট। বারবার একই এনার্জি। আপনি কিন্তু কোনো কিছুই, আপনি নিজেকে আলাদা করে নিয়েছেন, সম্পূর্ণ আলাদা করে নিয়েছেন নিজেকে। একা একা থাকছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ওভার থিঙ্ক করছেন, আর বারবার প্রশ্ন করে যাচ্ছেন আমার আদৌ কি এটা হবে কি হবে না। এরকম এনার্জিতে থাকলে চলবে বলুন? খাওয়া দাওয়া করছেন না ঠিক টাইম মতো, আপনারা তো অনেকেই শরীরও খারাপ করে নিচ্ছেন। সো এভাবে অনিয়মিত মানে একটা রুটিন আপনাকে ফলো করলে চলবে না। আপনি স্ট্রং, আপনি ডিভাইন সোল, আপনি কেন এই এনার্জিতে থাকবেন? আপনাদের মধ্যে শক্তি রয়েছে, আপনারা সেটা কাজে লাগান। দেখা যাচ্ছে আপনারা খুব লেজিনেস অনুভব করছেন, জানি না কেন। আপনারা একটা কাজ করতে পারবেন, আপনাদের সোল প্রোটেক্ট করুন বন্ধুরা। নেগেটিভ এনার্জির কিছু উপায় থাকে, সেগুলো আপনারা করতে পারেন। যেমন হচ্ছে যে রক সল্ট যেটা হয়, সিন্ধা ডামো বা ব্ল্যাক সল্ট, এটা দিয়েও আপনারা করতে পারেন। আপনারা চান করার সময় 1 থেকে 2 চামচ জলের মধ্যে নিয়ে সেটাতে আপনারা ক্লিনজিং করতে পারেন। এর ফলে অনেক সময় নেগেটিভিটি দূর হয়। সো এটা আপনারা করতে পারেন। জানি না, কিছু একটা খারাপ নজরের একটা ভাইব পেলাম, এর জন্যই আপনারা লেজিনেস, ওভার থিঙ্ক এইসব করছেন হয়তো। সো আপনারা কিছু নিয়ম আপনাদের মানতে হবে। পারলে হনুমান চালিসা পড়ুন 2 বেলা করে, রাধা নাম জপ করুন, বা আপনার যে দেবতার আপনারা
জব করতে ভালোবাসেন সেটাও করতে পারেন, কারণ সবার এনার্জি এক নয় বন্ধুরা, সব কিছু সবার সাথে মেলে না। তাই আপনার যেটা পছন্দ সেটা চেঞ্জ করতে পারেন, ওটাও কিন্তু আপনাকে ক্লিনজিং করবে। এবং আপনার এই যে একটা স্টক সিচুয়েশন, আপনার একটা হারমিট মুডে রয়েছেন আপনি, মানে নিজেকে একটা ইয়ে থেকে আনসোশ্যালাইজড একটা বিহেভিয়ার হচ্ছে আপনার মধ্যে। মানুষ মানে আপনি নিজেকে নিজের একটা এমনভাবে শিল্ডে বেঁধে ফেলেছেন, আপনি নিজেই নিজেকে মারছেন। সো এটা চলবে না, এনার্জিতে থাকা চলবেই না, আপনার তো একদমই থাকা চলবে না। আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছে মানে কি, মানে ঈশ্বর চাইছেন যে আপনি ঠিকঠাক পথে চলে আসুন, আপনি ফিনান্সিয়াল অর্থনৈতিক দিক থেকে গ্রো করুন। ঈশ্বর চাইছেন আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন যদি চান, কারণ সেটা একমাত্র কিন্তু আপনাদের হাতে রয়েছে। সো বন্ধুরা, পেজ অফ পেন্টাকেলস, এতক্ষণে একটা কার্ড এসছে যেটা কিনা আপরাইট পজিশনে এসছে, বাকিগুলো সব রিভার্সে এসেছে। সো এটা বলতে চাইছি যে আপনার জীবনে আসছে নিউ বিগিনিং, আসছে আপনার মানে আপনার কেরিয়ার, আপনার ফিনান্সিয়াল সিচুয়েশান আপনার ভালো হবে, আর তার জন্য অনেক অপরচুনিটি আসছে। সেই অপরচুনিটিকে আপনাকে ধরতে গেলে আপনাকে তো এই এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? এই দেখুন, অনেক নেগেটিভিটি, অনেকেই আপনার ভালো চাইবে না, অনেকেই চাইবে যে আপনি এই লেজেই থেকে যান। অনেকের নজর রয়েছে আপনার উপর, বললাম না, খারাপ নজর আপনার উপর আছে, আর এর জন্যই আপনি নিজেকে এতটা সংকুচিত করে নিয়েছেন। বাট দরকার নেই, আপনার নিজেকে সংকুচিত করার কোনো দরকার নেই বন্ধুরা। আপনি এই অবস্থা থেকে বেরিয়ে আসুন ইমিডিয়েটলি, এই মুহূর্ত থেকে বেরিয়ে আসুন। আপনি যদি নিজেকে একা করে নিয়েছেন, সবার থেকে আলাদা করে নিয়েছেন, আপনি বাইরে যেতে ভয় করছেন, আপনার কোথাও যেন কোনো ভিড় এসব পছন্দ হচ্ছে না, আপনার বন্ধুদের সাথে আলোচনা কোনো কিছুই যেন আপনার পছন্দ হচ্ছে না, এটা কিন্তু ভুল, আপনাকে ডিস্ট্রাকশনের পথে নিয়ে যাচ্ছে। সো এভিল আই সবসময় আপনাকে কিন্তু ফলো করছে। কেন ফলো করছে বলুন তো? কারণ আপনার মধ্যে ক্যাপাসিটি আছে। ওরা জানে যে আপনি যদি একবার ফোকাসড হন আপনার কাজে, আপনি পুরো সর্বসের্বা হয়ে উঠবেন, আর এটা তারা চায় না। আর আপনি কি ওটা হতে দেবেন বলুন? দেবেন না, তাই তো? নাহলে আপনাকে যে ঈশ্বর এই যে বেছে নিয়েছেন সবার থেকে আলাদা করে, কেন বেছে নিয়েছেন? কারণ আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে। ঈশ্বর জানেন যে আপনি পারবেন, আপনি সেই ব্যক্তি, আপনি পারবেন। সো আপনার অর্থনৈতিক অবস্থা অবশ্যই খুব ভালো হবে বন্ধুরা, ফাটাফাটি হবে, কিন্তু তার জন্য আপনাকে এই যে এনার্জিগুলোতে আপনি আটকে রয়েছেন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। পিছনে কিছু ন্যাকেড মানুষ দেখতে পাচ্ছি, হ্যাঁ, তারা কিন্তু দেখছে আপনাকে খারাপ নজর নিয়ে। সো এই মানুষগুলো এভিল আইয়ের এক্সাম্পল। আমি জানি আপনি এই জন্যই নিজেকে এতটা একা করে নিয়েছেন। আপনি আপনার সম্পর্ক থেকে হয়তো নিজেকে একা করে নিয়েছেন, সব কিছু থেকে নিজেকে একা করে নিয়েছেন। হোয়াই? কেন? শুধুমাত্র এই মানুষগুলোর জন্য? আপনার পার্টনারের সাথে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন, বা হয়তো আপনার পার্টনারও তাই, কিন্তু আপনি এই এনার্জিতে আছেন। আপনার সোলমেট, আপনার যে প্রকৃতই পার্টনার, সেও কিন্তু এই এনার্জিতেই চলছে, মিররিং করছে আপনাকে। সো আপনি কি চান যে আপনার পার্টনারও এই সিচুয়েশনে থাকুক? চান না তো? তাহলে নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসুন, এই সব থেকে বেরিয়ে আসুন এবং এই এভিল আইকে খতম করুন, শেষ করে দিন। সো বন্ধুরা, হনুমান চালিসা পড়তে কিন্তু ভুলবেন না, এটা অনেক শক্তি দেয়, আর এই এভিল আইদের শত কোটি দূরে ফেলে দেবে আজকে। চিন্তার কিছুই নেই। দা মুন কার্ডও রিভার্স এসছে। যাই হোক, আপনার
বললাম না, আপনি এই এনার্জি থেকে বেরিয়ে আসুন, একটু প্র্যাকটিক্যাল হন। আপনাকে ডিভাইন কিন্তু ইউনিভার্স বারবার এই উপদেশে দিতে চাইছেন যে আপনি একটু সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে শিখুন, আর কিছু জিনিসকে অ্যাভয়েড করতে শিখুন, তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। নচেত আপনাকে এইভাবেই চলতে হবে। সো যাই হোক বন্ধুরা, আর নিজেদেরকে ক্লিনজিং করতে কিন্তু ভুলবেন না। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় শিব শক্তি। ওম নমঃ শিবায়। রাধে রাধে।